আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে মাত্র 7 দিনে আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বৈজ্ঞানিক ও প্রমাণিত পদ্ধতি। আমাদের দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির স্যার দীর্ঘদিন গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমে সহজ, সঠিক এবং কার্যকর নিয়ম তুলে ধরেছেন। এই নিয়ম মেনে চললে একজন ডায়াবেটিস রোগী মাত্র 1 সপ্তাহেই তার ব্লাড সুগার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ। ডায়াবেটিস কি এবং কেন এটি বিপজ্জনক? ডায়াবেটিস হচ্ছে এক ধরনের বিপাকজনিত ব্যাধি যেখানে শরীরের রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর মূল কারণ হল শরীর ইনসুলিন নামক হরমোনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আনলে অনেক বড় ধরনের জটিলতা দেখা দেয়, যেমন চোখের সমস্যা ও অন্ধত্ব, কিডনি অকেজো হয়ে যাওয়া, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, হৃদরোগ ও স্ট্রোক, হাত পায়ে পচন ও কেটে ফেলতে বাধ্য হওয়া। তাই এটি শুধু একটি রোগ নয়, বরং ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি নীরব ঘাতক। প্রচলিত চিকিৎসার সীমাবদ্ধতা। সাধারণভাবে ডাক্তাররা ডায়াবেটিস রোগীকে ইনসুলিন বা ওষুধ দেন, কিন্তু এগুলো কখনো মূল সমস্যার সমাধান করে না। কারণ ডায়াবেটিসের মূল শত্রু হচ্ছে শরীরের অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এবং জীবনযাপনের অসামঞ্জস্য। ওষুধ শুধুমাত্র সুগারের মাত্রা কমায়, কিন্তু আসল রোগের কারণ দূর করে না। ফলে রোগী বছরের পর বছর ওষুধ খেয়েও আসল সুস্থতা পায় না। এখানেই ডা. জাহাঙ্গীর কবির স্যারের নিয়ম আলাদা। তিনি মূল কারণ দূর করার পথ দেখান। জাহাঙ্গীর কবির স্যারের মূলনীতি। স্যারের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য 3টি জিনিস অপরিহার্য। 1. খাদ্য নিয়ন্ত্রণ, সঠিক খাদ্য নির্বাচন। 2. ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নির্দিষ্ট সময়ে খাওয়া। 3. সঠিক পরিমাণ পানি, ঘুম ও শারীরিক পরিশ্রম। এই 3টি বিষয় মেনে চললে শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, কোষগুলো ইনসুলিন ব্যবহার করতে শুরু করে এবং রক্তের সুগার স্বাভাবিক হয়ে যায়। 7 দিনের ধাপে ধাপে প্ল্যান। প্রথম দিন, সচেতনতা ও সূচনা। আজ থেকেই চিনি, মিষ্টি, ভাত, রুটি, আলু, কলা, মিষ্টি ফল সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর পরিবর্তে ডিম, মাছ, মুরগি, মাংস, শাকসবজি, ডাল এবং বাদাম জাতীয় খাবার খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে 1 গ্লাস পানি পান করা। সকালের নাশতা বাদ দিতে হবে। শুধু দুপুরে এবং রাতে খাবেন। দ্বিতীয় দিন, শরীরকে মানিয়ে নেওয়া। এদিন শরীর কার্বোহাইড্রেট না পেয়ে কিছুটা দুর্বল লাগতে পারে। ভয় পাবেন না। প্রচুর পানি খাবেন, দিনে অন্তত 2-5 থেকে 3 লিটার। দুপুরে প্রচুর শাকসবজি, সঙ্গে ডিম বা মাংস। রাতে একই রকম খাবার, তবে অতিরিক্ত না খাওয়া। কোনো ধরনের নাস্তা বা স্ন্যাক্স খাবেন না। তৃতীয় দিন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমতে শুরু করবে। এদিন থেকে শরীর আস্তে আস্তে চর্বি ভাঙতে শুরু করবে। যারা অতিরিক্ত ওজনের, তারা খালি পেটে হালকা হাঁটাহাঁটি করবেন। দুপুরে সালাদ, মাংস, ডিম, মাছ, যেকোনো একটি খাবার। রাতে হালকা খাবার। চিনি ছাড়া গ্রিন টি খাওয়া যেতে পারে। চতুর্থ দিন, শক্তি ফিরে আসবে। শরীরে এনার্জি আবার ফিরে আসবে। অনেকেই অবাক হবেন যে এত কম খেয়েও শরীর দুর্বল লাগছে না। শরীরের অতিরিক্ত পানি বের হয়ে যাবে, ফলে ওজন দ্রুত কমতে শুরু করবে। এই দিনে শাকসবজির সঙ্গে ভালো ফ্যাট খাওয়া যেতে পারে, যেমন নারকেল তেল, ঘি, অলিভ অয়েল। রাতে হালকা খাবারের সঙ্গে 1 বাটি সবজি স্যুপ খাওয়া যেতে পারে। পঞ্চম দিন, ব্লাড সুগার স্বাভাবিক পর্যায়ে আসবে। এই সময় অনেকের ব্লাড সুগার চেক করলে দেখা যাবে আগের চেয়ে অনেকটাই কমে গেছে। ইনসুলিন প্রায় স্বাভাবিকভাবে কাজ শুরু করবে। খাবারের নিয়ম একই রাখুন, দিনে 2 বার, কোনো নাস্তা নয়। পানি প্রচুর পান করতে হবে। ঘুম ঠিকভাবে হবে, রাতে 7-8 ঘণ্টা। ষষ্ঠ দিন, শরীর সম্পূর্ণ মানিয়ে নেবে। এখন শরীর নতুন সিস্টেমে পুরোপুরি মানিয়ে নেবে। এদিন শরীরে হালকা ফুরফুরে ভাব থাকবে, মনে হবে এনার্জি অনেক বেড়ে গেছে। কার্বোহাইড্রেট না খাওয়ার কারণে রক্তের সুগার আর বাড়বে না। ডায়াবেটিস রোগীরা নিজেরাই টের পাবেন যে ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি, এসব সমস্যা কমে গেছে। সপ্তম দিন, সুগার নিয়ন্ত্রণে ও